আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘুগনির রেসিপি। এখানে আমি আলু এবং মটর নিয়ে নিয়েছি। মটরটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর আলুটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এতে আমি পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে পরিমাণ বুঝে পানি দিয়ে এটাকে আমি ঢাকনাটা ঢেকে দিয়ে সেদ্ধ করতে দেব মটরটাকে। তো 2-3টে সিটি মারার পরে গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে 2-4 মিনিট রেখে এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তবে ঠিক এইরকমভাবে মটরটাকে কিন্তু খুব বেশি গলিয়ে নেব না। এদিকে কড়াইয়ের মধ্যে সরিষার তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচো কুচো করে কেটে দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো টমেটো। তারপরে পেঁয়াজ আর টমেটোটাকে একটু তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু মটরের মধ্যে লবণ দেওয়া আছে। তারপরে একটু সময় ধরে এটাকে হালকা করে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা। এরপরে আমি এর মধ্যে একে একে সমস্ত রকম গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং দিয়ে দিলাম কিছুটা লাল লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট। তারপরে সমস্ত কিছুকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু মশলাটা তলায় ধরে না যায়, সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও এটিকে খুব ভালো করে কষে নিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এখানে মশলাটা খুব ভালো মতো করে কষে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলু ও মটরটা দিয়ে দিলাম। তারপরে সমস্ত কিছুকে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে বাড়িয়ে দিয়ে এটিকে খুব ভালো করে ফুটিয়ে নেব এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকমভাবে ঘুগনি বানিয়ে খাবেন, দেখবেন দারুণ টেস্টি হয়। এরপরে দেখুন ঘুগনিটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এরপরে আমি এটাকে একটু আরও টেস্টি করার জন্য ওপর থেকে কুচানো শসা ও কুচানো গাজর দিয়ে ও কুচানো ধনেপাতা দিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বিট লবণ ও দিয়ে দিচ্ছি চাট মশলা। তো ঘুগনি আমাদের আজকের মতো রেডি। এরপরে আমি দিয়ে দিলাম পাতিলেবুর রস। তো কেমন লাগলো জানাবেন। এরপরে এটাকে পরিবেশন করার পালা। দেখা হবে পরে কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।